আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিন বিকেল হলেই নতুন কোনো নাস্তা ট্রাই করতে ইচ্ছে করে। আজকে বিকেলে ফোন হাতে নিতেই দেখলাম বেগুনের ফুল ঝুরি একটি রেসিপি। অনেকে নাকি বেগুনের অক্টোপাস রেসিপিও বলে থাকে। তাই দেরি না করে বেগুনের এই ভাইরাল রেসিপিটি ট্রাই করার জন্য চলে গেলাম আমাদের বেগুন গাছে। গাছ থেকে বড় কয়েকটা বেগুন পেড়ে নিলাম, যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। আর এক হাতে ফোন থাকার কারণে আরেক হাতে বেগুনগুলো ছিঁড়তে খুব বেশি কষ্ট হচ্ছিল। ফাইনালি গাছ থেকে আমি সবগুলো বেগুন পেড়ে নিলাম। তারপর বাসায় নিয়ে এসে এখন একটি পটেটো ফিলার দিয়ে বেগুনের উপরের খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। উপরের খোসাটা থাকলে কিন্তু কোটিংটা একদমই ভালো আসবে না, তাই চেষ্টা করবেন খুব ভালো করে ছাড়িয়ে নিতে। আর বেগুনের খোসাগুলো ছাড়ানোর পর এখন আমি ভালো করে বেগুনটাকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন বেগুনটার মাঝ বরাবর দুইটা ভাগ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আর খুব বেশি মোটা বা পাতলা করবেন না। আর মোটা থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, আর পাতলা করলে এটা খুলে যাবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সুন্দরভাবে কেটে নেবেন, যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা করা কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়। ঠিক একইভাবে আমি সবগুলো বেগুন এভাবে কেটে নেব। আর সবগুলো বেগুন কেটে নেওয়ার পর এখন আমি একটি বড় প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি, আর এই পানির মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। আর এই লবণ পানিতে আমি বেগুনগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখন একটি প্লেটে আমি নিয়েছি 2টো ডিম, আর এর ভিতরে সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এরপর বেগুনগুলোকে ডিমের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেবেন, যেন প্রতিটি অংশে ভালোভাবে লেগে যায়। তারপর আরেকটি প্লেটে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে রেখেছি। ডিম থেকে বেগুনগুলো ওঠানোর পর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেবেন, যেমন প্রতিটা অংশে লেগে থাকে। আর বেগুনগুলো কুট করা হতে না হতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর 2-3 মিনিট ভাজার পর এটাকে আমি উল্টে দিয়েছি। আরও 2-3 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি তেলটাকে ভালো করে জড়িয়ে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনের ফুলঝুরি বা অক্টোপাস রেসিপিটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তারপর বাসার সবাইকে নিয়ে একসাথে খেয়েছি, সবারই খুব ভালো লেগেছে। আপনারা সবাই একবার হলো এই বেগুনের অক্টোপাস রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আর আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।